হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার বাবার জন্য একটা ফোন কিনি। আর তা হচ্ছে Oppo A38। আজকে আমি আপনাদেরকে এই ফোনের ব্যাপারে বিস্তারিত বলব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আসলে বক্সটা আনবক্স করে দেখি। দেখি বক্সের ভিতরে আসলে কি আছে। বক্সের ভিতরে আমরা পেয়ে যাব ছোট একটা বক্স, যেটার ভিতরে একটা স্ক্রিন কভার, স্ক্রিন প্রোটেক্টর আর একটা মোবাইল প্রোটেক্টর, কিছু পেপারস, ডকুমেন্টস আর একটা সিম ইজেক্টর। তারপর আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত Oppo A38 স্মার্টফোন। তারপর পেয়ে গেলাম 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, যাকে Oppo বলে সুপারবুক চার্জার, এবং USB টু USB টাইপ সি কেবল। ফোনটি হাতে নিয়ে বেশ ভালোই প্রিমিয়াম দেখাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই ফোনের কিন্তু ২ টি ভেরিয়েন্ট পাওয়া যায়। মানে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গোল্ড কালার এডিশন, আর বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এডিশন। আমি যখন কিনি বেশ ভালোই দেখাচ্ছিল গোল্ড কালার এডিশনটা। এই ফোনের ব্যাক সাইড কিন্তু পলিকার্বনেটে তৈরি, আর ডিসপ্লের উপরে কি ধরনের প্রোটেকশন দেওয়া আছে সেটা কিন্তু মেনশন করা নাই তাদের ওয়েবসাইটে। সো আপনারা যদি এই স্মার্টফোনটি কিনেন তবে অবশ্যই উপরে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন। ডিভাইসটির হাইট অ্যাবাউট 163.74 mm, width about 75.03 mm, thickness about 8.16 millimeter, and weight about 190 gram. ফোনটি হাতে নিয়ে বেশ ভালোই কমফোর্টেবল ফিল করছিলাম আমি, এবং আই থিংক এটা এক হাতে খুব সুন্দরভাবেই ইউজ করা যাবে। আর এই ডিভাইসটির বটম সাইডে আছে চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর স্পিকার গ্রিল। আর ডান দিকের সাইডে আছে ভলিউম রকার আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অন অফ সুইচ। আর বাম দিকের সাইডে আছে সিম ইজেক্টর ট্রে। আর উপরের পোর্শনে ওইরকম আসলে কিছুই নাই। ওকে, এখন আমি এই ডিভাইসটির স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলি। এই ডিভাইসটি যখন প্রথম লঞ্চ করা হয়েছিল প্রায় ৩-৪ মাস আগে, তখন এর স্পেসিফিকেশন ছিল 4 জিবি র্যাম এবং ম্যাক্সিমাম 128 জিবি রম। বাট আমার হাতে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার র্যাম হচ্ছে 6 জিবি এবং রম 128 জিবি। 6 জিবি র্যামের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আরও 6 জিবি র্যাম, মানে ভার্চুয়াল র্যাম, আপনারা চাইলে এটাতে ইউজ করতে পারবেন। সিপিইউ হিসাবে এই ফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85, আর জিপিইউ হিসাবে এখানে ইউজ করা হয়েছে মালি G52। এই ফোনের ব্যাটারি কিন্তু বেশ পাওয়ারফুল। 5000 mAh এর এই ব্যাটারিটা চার্জ করতে আমার সময় নিয়েছিল অলমোস্ট সোয়া ১ ঘন্টার মতো। রানিং টাইম আমি এখান থেকে পেয়েছি ১.৫ দিনের মতো। আমি ওইভাবে আসলে গেমস খেলি না, তবে যারা গেমস খেলে তাদের জন্য হয়তোবা খানিকটা কম বেশি হলেও হতে পারে। আর এই ডিভাইসটি কিন্তু IP54 সার্টিফাইড। একটু পানির ছিটাফোঁটা এবং মানে ধুলাবালি থেকে আপনার এই ফোনের খুব একটা ক্ষতি হওয়ার কথা না। বাট আপনি এই ফোনটিকে বৃষ্টিতে দেদারসে ভিজাতেও পারবেন না, অথবা পানিতে চুবানোর কথা মাথায় রাখতে পারবেন না। আর ওএস হিসেবে এখানে ইউজ করা হয়েছে Oppoর ColorOS 13.1। আমি স্যামসাং ইউজ করি। আমার কাছে এই ColorOSটা খুব একটা ভালো লাগে নাই। জিনিসটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট একেকটা ব্র্যান্ডের তো একেক রকম হিসাব। দেখা গেল আসলে যারা ColorOS ইউজ করে তাদের কাছে হয়তোবা স্যামসাং এর ওএস পছন্দ নাও হতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে পারসন টু পারসন। সো এখানে আসলে আমার ঐরকম অবজেকশন দেওয়ার মতো কিছু নাই। এর স্ক্রিন সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি এবং স্ক্রিন রেশিও 89.80%। রেজোলিউশন HD+, আই মিন 1612 ইনটু 720। আর রিফ্রেশ রেট 90/60 হার্টজ। টাচ স্যাম্পলিং রেট 90 হার্টজ পর্যন্ত ওঠানামা করতে পারে। আর কালার গ্যামট হচ্ছে 100% DCI E3 অথবা 100% sRGB। কালার ডেপথ 16.7 মিলিয়ন, আই মিন 8 বিট কালার প্রোভাইড করতে পারে এর ডিসপ্লে। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 720 নিটস, যেটা ডেইলি ইউজেসের জন্য আমার কাছে এনাফ মনে হয়েছে, কারণ আমি পার্সোনালি কোনো রকম ল্যাকিংস ফিল করি নাই এই ডিসপ্লেতে। তবে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে গিয়ে এর টিয়ার ড্রপ নচ। আর ডিসপ্লের চিন অংশটা একটু স্লিম করলে আমার কাছে আরও কিছুটা ভালো লাগতো। পিছনের সাইডে যে ক্যামেরা মডিউলটা আছে, দেখতে এখানে খানিকটা 3 ক্যামেরা মডিউল মনে হলেও বাস্তবে কিন্তু এখানে 2টা ক্যামেরা দেওয়া আছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে এখানে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর ডেপথ সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর ফ্রন্ট সাইডে দেওয়া আছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই 3টা ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ HD 30 FPS পর্যন্ত আপনি রেকর্ডিং করতে পারবেন ভিডিওতে, আর ছবি তুলতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আসলে 16,000 এর এই বাজেট সেগমেন্টে এই ধরনের ক্যামেরা বেশ কমন। এটা নিয়ে আসলে হাউতাশ করার কিছু নাই।
সিম ট্রেতে ২টা সিমের পাশাপাশি আপনি কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর সেটা ম্যাক্সিমাম 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে এখানে। তো ফাইনালি যদি আমি এই ফোনের ব্যাপারে সামার আপ করি, ৳১৬,০০০ এই ফোনটা আসলে তাদেরই জন্য যারা আসলে নতুন, নতুন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে অথবা ওইভাবে অ্যান্ড্রয়েড ফোনের ঐরকম কোনো ফ্যাসিলিটি নিবে না। আপনি কিন্তু এই ফোনে খুব হায়ার স্পেকস এর জিনিসপত্র এখানে আশা করতে পারেন না। কারণ বর্তমান মার্কেটের যেই অবস্থা, তাতে করে এই দামে খুব হাই এন্ড এর কোয়ালিটি আপনি এই ফোনে পাবেন না। তবে ডে টু ডে ইউজেস এর জন্য আপনার যতটুক দরকার একজন সাধারণ মানুষ হিসাবে, ঠিক তার ততটুকুই এই ফোনে আছে। এট লিস্ট আমার কাছে ঐরকম কোনো মেজর প্রবলেম মনে হয় নাই। আমি একদিন এই ফোনটা ইউজ করছি টানা। আমার কাছে খুব একটা আমি আমার Samsung S23 Ultra ওইভাবে মিস করি নাই। জাস্ট আমি ক্যামেরার অংশটা যদি বাদ দেই। তো আমি যেটা চিন্তা করি আসলে সিনিয়র সিটিজেন অথবা ডে টু ডে ইউজেস এর জন্য সেকেন্ডারি ফোন হিসাবে যারা কোনো ফোন কেনার কথা ভাবছেন কম প্রাইসের মধ্যে, এই ফোনটি আসলে অনায়াসে তাদের পারপাস সার্ভ করতে পারবে। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বেশ ইনফরমেশন হয়তোবা আমি দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তবে কি করতে হবে সবাই জানেন, লাইক করে সেটা জানান দিয়ে দিন। আর নিজেদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানানোর ব্যবস্থা করুন। আপনাদের অন্যান্য ওপিনিয়ন তো অবশ্যই থাকতে পারে, ঠিক না? সেটাও আমাকে জানান। আর পরবর্তী ব্লগে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।